মানুষ তো স্বার্থ ছাড়া ভালোবাসে না, আর ওরা যতবারই তাড়ায় দিই, খাবার না দিই, তারপর ওর ভাইয়ের কাছে এসে করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে খুব ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে মূলকটা সকাল থেকেই শুরু করলাম। তো আজকে সকালে ফলি মাছ রান্না করছি শাক ভাজি, আর হচ্ছে মেয়েরা বুট পছন্দের ভেন্ডি মাখায় গা রান্না করা। তো ভিডিওর শুরুতেই যেটা বলছিলাম, মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে না, আর ওরা ঠিকই। আর বিড়াল, ওরা যদি আমরা আদর নাও করি, তারাই দিই, খাবার নাও দিই, তাও ভাইয়ের কাছে এসে ঘুরঘুর করে। বকা দাও, ও মুখ ঘুরাই নেবে, 5 মিনিট পর আবার কাছে এসে আঙ্গুল চাটবে। এটাই হতে ভালোবাসা। তো আমরা খাচ্ছিলাম, ও কেমনে জানি ঠিক পাইছে চলে আসছে। তারপরে ফাহিমার কাগজ এনে দিয়ে বলতেছে, আম্মু এই কাগজের উপর ভাতটা ও এখান থেকে খাইয়ে চলে যাবে, আর খায় যেগুলো থাকবে সেগুলো বাহিরে ফেলে দিলে আবার ও ওখান থেকে খেতে পারবে। তা আমি দেখলাম ওর বুদ্ধিটা খারাপ না, তাই ও যা বললো তাই শুনলাম। সত্যি সত্যি এই বিড়াল একটু ছাড়া খেয়েই চলে গেছে। বাকি যে ভাত ছিল সেগুলো নিচে ফেলে দিয়েছিলাম ওইখানে। ও সেখান থেকে কুটে কুটে খায়, তো সেখান থেকেই আবারও খাইছে। তাই ও একটু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন দিয়ে রেছে, তাই ও একটু ক্লান্ত হয়ে যাচ্ছে। পড়াশোনা একটু বাড়ি গেছে, পরীক্ষা বলে কথা, এটা পড়াচ্ছে ওইটা পড়াচ্ছে। তো যাওয়ার সময় তো স্কুলে চলে গেছি, ওরে মাদ্রাসায় আদায় দিয়ে আসার সময় ঝড় শুরু হয়ে গেছে। আজকে তো আমাদের মিটিং ছিল, মিটিং থেকে বের হতে হতে 2টো বেজে গেছে। আসার পথে দেখি যে কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। আকাশে কালো মেঘ, বাতাসে শীতল পরশ। মেঘ মানেই কষ্ট, এটা কিন্তু না। কালো মেঘ মানেই বৃষ্টি আসবে, আর বৃষ্টি মানেই তো নতুন শুরু। আকাশটা যেমন কালো মেঘে ঢেকে গেছে, ঠিক তেমনি জীবনের দুঃখ কষ্ট সব বৃষ্টিতে ধুয়ে নিয়ে যাবে। এটাই আজকের দিনটা দুইভাবে গেছে। সকালটা আমার দিনের প্রথমটা গেছে রোদ, আর রোদ, গরম আর গরম। আর বিকালটা গেছে ঠান্ডা, দুপুরটা গেছে ঝড় বৃষ্টি কালো মেঘ। সন্ধ্যার আগে একটু বাজারে গেছিলাম কি কি আনা যায়। তো আনতে চাই দেখি বাজার একেবারে ঝড় বৃষ্টিতে সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। কিছুই কেনার মতো নাই, তেমন কিছু ভালো জিনিস সব শেষ হয়ে গেছে। তারপরে কি করার, ফাইমের জন্য কয়েক কেজি আম নিয়ে আসলাম। আম তো ফাইমের সাথে সাথে কেটে দিতে হবে। আম্মা পেটে দেওয়া খানি খাই রাখবো কেমন লাগে। তো আম বেশ মজার, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে গজা, ওরে গজা কিনে দিতেই হবে। হাটে গেলে, বাজারে গেলে ওরে গজা কিনে দিতেই হবে। এই গজা ছোটবেলায় খাইছি, আব্বা আনছে,